কিছু গোল টেবিল বৈঠক হচ্ছে মনে হচ্ছে। আজকাল অবশ্য গোল টেবিল বৈঠকে আমাদের ডাক পড়ে না। তবু কি ব্যাপারে কথা হচ্ছে জানতে তো ইচ্ছে করে। ছোটন, কি ব্যাপারে কথা হচ্ছে গো? এমন কিছু নয়, ওই কালকে রাঙা দিদি আর অমর্তদার বিয়ের তারিখ, তো সেইটা আমরা একটু উদযাপন করবো বলে ঠিক করেছি। ওই 2-4 জনকে একটু ডাকা, তারপর একটু খাওয়া দাওয়া। আসলে পরপরই বাড়িতে অনেকগুলো বিপদ গেল, তো সব কিরকম একটা হয়ে গেছে। ওই সেইখান থেকে আর কি একটা বেরিয়ে যাওয়া। আসলে বাড়িতে একটু আনন্দ হোক, বাড়িটা বড্ড নিরানন্দ হয়ে গেছে, একটা মজা দরকার। চলুন, এই না তোমার দোষ, বুঝলে? হুজুক না তুলে কিছুতেই থাকতে পারো না। আচ্ছা, অমর্ত্য আর বাড়ির বিয়ের তারিখ পালন করার জন্য তোমার কিসের এত মাথা ব্যথা বলো তো? মাথা থাকলে মাথা ব্যথা হয় শুভ, আর যার নেই তার হয় না। এখনো তো তুমি ভালো করে একটা চাকরিও জোগাড় করে উঠতে পারোনি। যবে চাকরি পাবে তখন এসব করো চোরো। নাহলে বোনের বিয়ের তারিখ পালন করতে তো তোমাকে এখন অন্যদের উপরই ভরসা করতে হবে, তাই না? না, হবে না। আর যদিও বা হয়, সে মানুষটা শুভ নয়। কি আশ্চর্য শোনা যেটা, আমি তো আর ভালোর জন্যই একটা ভালো কথা বললাম, আর আপনি আমাকে। মেজো বৌমা, আজকাল আমি ভালো কথা মন্দ কথার তফাৎ বুঝি না, তাই আমার কাছে ভালো মন্দ কোনো কথাই বলতে এসো না। না না, পারো শোনা যেটা, শুধু আমরা দুজন বললে পারো না। ঠিক বলেছো শুভ, তোমরা কিছু বললেই না আমি ভালো মন্দের তফাৎটা ঠিক বুঝতে পারি না, গুলিয়ে ফেলি। তাই তোমাদের বলছি, হাত জোর করে বলছি, যে ভালো মন্দ কোনো কথাই তোমরা আমার কাছে বলতে এসো না। ও মা, আমি ভাবলুম সকলের মতে মত দিবি, হ্যাঁ, এবার বলবি যে বোনের জীবনে তো কোনো আনন্দ নেই, ওই একটা দিন ওই বিয়ের তারিখ যদি উপলক্ষ করে একটু আনন্দ করে, তো খ্যাতিটা কোথায়? তা নয় তো সব সময় উল্টো গান গাওয়া। কি আর করা, যেমন ধারা স্বভাব তেমনই তো গাইবি, কি আর করা। ঠাকুরজি, কি হলো? এ কি কাঁদছো কেন তুমি? আচ্ছা, এক্ষুনি এখানে কত ভালো ভালো কথা হলো, কি কি খাবার হবে সেই মেনু ঠিক হলো, তোমায় কেমন করে সাজাবো তাও ঠিক হলো, আর তুমি কাঁদছো বসে বসে? কেঁদনি ও পারি, কেঁদনি, আহা মোটে কেঁদনি। এই দেখো, সকলে যখন একদিকে আছে, তাদের মত আছে, তো তোমার মেজ আর মেজ বৌদি কি বললো তাতে তো তোমার গায়ে ফসকা পড়ার কোনো দরকার নেই কো। হ্যাঁ, কেঁদনি। কাল তোমার বিয়ের তারিখ পালন হচ্ছে, এ হলো মোদ্দা কথা। আর ওই লাল শাড়িটা কিন্তু আমি রাঙা দিদিকে কিনে দেবো বড় বৌদি, তাই তো? এই ভাই, তুই কেন বললি যে আমার ছেলের গাড়ি চালানোর কথা? শুনেই আমার মন খারাপ আবার কই উঠলো। কেন বললি ছেলে একা একা গাড়ি চালিয়ে আসবে? বাবা, ছেলে বাড়িতে চলে আসুক, তারপর আমি গাছ ছুঁয়ে কথা কইয়ে নেবো, কথা নিয়ে নেবো যে একা একা গাড়ি চালিয়েছে, যেন কোথাও কেউ না যায়, সে কথা নিয়ে নেবো বাবু। রাঙা দিদি, তুমি কাঁদছো কেন? আরে বাবা, এ তো কথার কথা বলছিলাম। যতবার অমর্ত্যদা গাড়ি নিয়ে বাইরে যায় ততবার দুশ্চিন্তা হয়। ওই কালকে একবার ফিরে আসুক, একবারে কড়া নির্দেশ দিয়ে দেওয়া হবে। ওই মাও দেবে, সোনা জেঠিও দেবে, যাতে আর কোনোদিন অমর্ত্যদা গাড়ি নিয়ে বাইরে না যায়। তার জন্য এরকম কাঁদতে আছে। এই ভাই, আমার ছেলে ভালো করে ফিরে আসবে তো? হ্যাঁ, ভালো করে ফিরে আসবে তো? ছেলে তো সবসময় গাড়ি নিয়ে হতে যায়, কখনো তো এমন কথা বলিস নি গো।
তাইলে আজকে এমন কথা কেন বললি, আর কেন আমার মনখানা এমন করে উঠলো বাবু? আমার মনখানে কেন এমন না করতে হতেছে? কেন মনে হচ্ছে যে আমার ছেলে কোনোদিনও ফিরে আসবে দেখো? ঠাকুরজি, কি সব অলক্ষণে কথাবার্তা বলে যাচ্ছ তখন থেকে? হ্যাঁ, মানুষটা এখানে নেই আর তুমি এই সমস্ত আবল তাবল কথা বলে যাচ্ছ। চোখ মোছো, চোখ মোছো বলছি। একদম কান্নাকাটি করবে না। কাল মানুষটা ফিরুক আগে বাড়িতে, তারপর তার সামনে যত খুশি তুমি কান্নাকাটি করো। কি হলো, কানে যাচ্ছে না কথা? বৌদি, কালকে আমার ছেলে ভালোভাবে ফিরবে তো গো? হ্যাঁ, টপ্পা, ঠুমরি, কি হচ্ছে নাকি এগুলো? তোমাদের কোনো রকম সেলফ রেসপেক্ট নেই, আত্মসম্মান বোধ নেই? আমি শেখাতে পারিনি, লজ্জা করে না তোমাদের? সরে এসো, সরে এসো। এই তো শিক্ষা দিচ্ছেন, এই তো শেখাচ্ছেন বাচ্চাদের। বাচ্চাগুলো নিজে থেকে ছুটে যার কাছে আসতে চাইছে তার কাছে আসতেই দিচ্ছেন না। কি ভাবছেন এটা আত্মসম্মান বোধের শিক্ষা দেওয়া হচ্ছে? না সম্রাটবাবু, ভুল হচ্ছে আপনার। এটাকে আত্মসম্মান বোধের শিক্ষা বলে না, এটাকে বলে স্বার্থপরতার শিক্ষা। যেটা আপনার নিজের চোখে মনে হচ্ছে আত্মসম্মান বোধ, সেটা অন্যের চোখে স্বার্থপরতা। মিমি, যদি আমাকে বলতে পারতে তোমরা যে এনার জন্য, মানে এই গেস্টদের জন্য তোমরা আমাকে ডেকে পাঠিয়েছো, তাহলে আমি আসতাম না। ইনফ্যাক্ট আমার জন্য তাহলে তো আর কাউকে বিব্রতও হতে হতো না। না জুডো, মিমি, আই এম ভেরি সরি, তোমাদের সঙ্গে দেখা হয় আমার খুব ভালো লেগেছে, বাট আমাকে বেরোতে হবে প্লিজ। কিছু মনে কি বলছো সম্রাটদা? আমি 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 কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। মানে আচ্ছা, আপনাদের কি পরস্পরের সঙ্গে আগে মানে পূর্ব পরিচিত আপনারা? না আমায় বলো, আগে কোথাও দেখা হয়েছিল তোমাদের কি? আচ্ছা, তোমরাই কি আমার বাপের বাড়িতে ছিলে? ওরাই তো আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। ওকেই তো আমরা মাম্মা মাম্মা বলে ডাকতাম, আর ও আমাদেরকে ভালোবেসেছিল, কিন্তু এখন আর ভালোবাসে না। ওর জন্যেই তো আমাদের মনে মনে কষ্ট থাকে। আমরা দুজন একা একা কাঁদি, তাও ওর কিছু যায় আসে না। ও একটা পচা। এইবার পুরো ব্যাপারটা বুঝতে পারছি। আমার ধারণা ওই বাড়ি থেকে চলে আসার ব্যাপারে, মানে তোমাদের চলে আসার ব্যাপারে বৌদি ভাইয়ের কিন্তু খুব একটা হাত ছিল না। না না জুটো, পুরোটাতেই আমারই হাত ছিল। আমি অত্যন্ত খারাপ একজন মানুষ। কেন যে তোমরা দুজনে মিলে আমাকে ভালো সাজানোর চেষ্টা করছো আমি জানি না। তবে তোমরা দুজনে ভালো সাজানোর চেষ্টা করলেই যে উনি মানবেন সেটা তেমনটা তো নয় জুটো। উনি আমাকে অত্যন্ত কাছ থেকে দেখেছে। হ্যাঁ দেখেছি তো, দেখেছি, এবং আপনাকে যথার্থভাবে বুঝেছি যে সত্যি কথা বলার মতো সাহস আপনার মনে নেই। নিজের মনের কথাটাকে প্রকাশ করার মতো অনেস্টি, মিনিমাম সততা আপনার নেই। এবং আমি যা বলেছি একদম ঠিক বলেছি। ঠিক আছে, ফাইন। আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, আপনি যেটা বুঝেছেন একদম ঠিক বুঝেছেন। আপনার বোঝাটা আপনার কাছে থাক না। আপনার বোঝাটা তো আমি আমার জন্য পাল্টে দিতে বলছি না। বলছে কি মিমি, মিমি শোনো, আমি আজ আসি কেমন? জুটো, আমি আজকে আসি। শোনো শোনো, উনি আফটার অল তোমাদের বাড়ির গেস্ট, অতিথি। আমার জন্য উনি এম্বারেসড হবেন, ওনার অসুবিধে হবে, আমি সেটা মেনে নিতে পারবো না, আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। সরি, আমি আসছি মিমি, অন্যদিন। বৌদি ভাই প্লিজ, আপনারা দুজনেই আমাদের বাড়ির গেস্ট। আমরা কাউকে ছাড়তে চাই না এবং ছাড়বো না। সম্রাটদা, আমি জানি না তোমাদের মধ্যে কি প্রবলেম হয়েছিল, হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। জুডো, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নয়, একদম রাইট আন্ডারস্ট্যান্ডিং। এবং আমি যা বলেছি একদম ঠিক বলেছি। প্লিজ জুটো, আমি অন্য কোনো দিন আসি প্লিজ। সম্রাটদারা তো আমাদের বাড়ি কিছুদিন থাকবে। না 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 না, তোমরা একটা কাজ করো, ওকে এন্টারটেইন করো, আমরা বেরোবো। বাবাই, তুমি যতই বলো, আমরা কিছুতেই বাড়ি যাব না, বরং মাম্মার সাথে ভাব করে নেব। বাজে জন্মপথ